ফিল্টার চালিয়ে দিলেন। এরপর আপনাকে দিতে হবে একটা স্ট্রেস হিল, কারণ মাছের যেহেতু জলটা আপনি চেঞ্জ করেছেন, ভিতরে পাইপ ঢুকিয়েছেন, পরিষ্কার করেছেন, সবকিছু ঘেঁটে গেছে, মাছগুলোও খুব স্ট্রেস খেয়ে থাকে। তো যার জন্য আপনাদের দিতে হবে স্ট্রেস হিল। আপনাদের পছন্দ মতো আপনারা স্ট্রেস হিল কিনলেন। স্ট্রেস হিল কিনে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি স্ট্রেস হিল আপনার অ্যাকোরিয়ামের যে ফিল্টার আছে, ফিল্টারের সামনে দিয়ে দিলেন। ফিল্টারের সামনে দেওয়ার কারণ হচ্ছে, তাহলে চারদিকে আমার যে স্ট্রেস হিলটা আছে সেটি ছড়িয়ে যাবে। এরপর আপনাকে দিতে হবে আপনার লিকুইড ব্যাকটেরিয়া। লিকুইড ব্যাকটেরিয়া কেন দেবো? লিকুইড ব্যাকটেরিয়া দেওয়ার কারণ হচ্ছে, আমরা যে যখন জল চেঞ্জ করলাম, ফিল্টার মিডিয়াগুলি চেঞ্জ করলাম, এইগুলি চেঞ্জ করার ফলে কিছু ব্যাকটেরিয়া আমার কমে গেল। সেই ব্যাকটেরিয়াকে পুনরায় টপ আপ করার জন্য আমি দেবো লিকুইড ব্যাকটেরিয়া। লিকুইড ব্যাকটেরিয়াও আপনি আপনার পছন্দ মতো কিনবেন। কিনে যতটুকু দরকার, যতটুকু আপনার বোতলের পিছনে লেখা আছে ততটুকু এমএল আপনি নিয়ে লিকুইড ব্যাকটেরিয়া আপনি আপনার ট্যাঙ্কের যে ফিল্টারের ফ্লো এর মধ্যে দিয়ে দিলেন। দেখলেন শুধু দুটো জিনিস দিলাম, একটা হচ্ছে স্ট্রেস হিল আর একটা হচ্ছে লিকুইড ব্যাকটেরিয়া। আর আমি আদার্স কোনো মেডিসিন, ব্লু মেডিসিন, গ্রিন মেডিসিন আমি কিছুই ইউজ করিনি। এইগুলো ইউজ করার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না মাছটি আপনার অসুস্থ হচ্ছে। আপনি জল পরিষ্কার রাখুন, জল চেঞ্জ করুন নিয়ম মতো। নিয়ম মতো আপনি আপনার বটম লেয়ারটা ক্লিয়ার করুন। আপনি নিয়ম মতো মাছেদের স্ট্রেস হিল দিন, মাছেদের ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়ান। ভালো ফিল্টার মিডিয়া ইউজ করুন। আপনার মাছের জন্য খুবই ভালো। মাছেতে আননেসেসারি কোনো মেডিসিন দেওয়ার দরকার নেই। আপনার মাছ সুস্থ থাকবে, হেলদি থাকবে।